মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু এই শহরে এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের দায়িত্ব এবং কর্তব্যের খাতিরে ঈদের আনন্দটা প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতে পারেন না। চলুন তেমনই একজন মানুষের সাথে কথা বলি, তার ঈদের পরিকল্পনা সম্পর্কে জানি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঈদে কি ছুটি পেয়েছেন? না, ঈদে ছুটি পাইনি। আপনাদের কি কোনো ঈদেই ছুটি থাকে না? আমি গত 3-4 ঈদ হলো বাড়িতে ছুটি কাটাতে পারি না। ভাগ্যই খারাপ, মানে ঈদ আসলে পরে আমার ছুটিটা হয় না। গত 4 ঈদ হলো আমি ছুটি পাই না। এই যে ঈদে বাসায় যেতে পারেন না, কেমন লাগে? অবশ্যই খারাপ লাগে। মা আছে, বাবা আছে, ছোটোবেলার বন্ধুরা আছে, তারপরে গ্রামের প্রতিবেশীরা আছে, ভাই ব্রাদাররা আছে, তাদের কথা মনে উঠলে তো অবশ্যই খারাপ লাগে। আমি ছুটিতে যেতে পারবো না বিদায় আমার ছোট ভাই ছুটি বাদ করছে রাগ করে যে আপনি যেতে পারবেন না, তাই আমিও যাব না। ঈদের পরে কি বাড়িতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? আছে, পুলিশের তো ছুটি কম, 20 দিন সিএল আর কিছু এলএপি আছে। এই 20 দিন আমাদের যে কোনো মুহূর্তে যাওয়া যায়, কিন্তু এলএপি ছুটিটা কর্তৃপক্ষ এটা দেখে, তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দেখেন, তারাই এইভাবে তারা ছুটি ছাড়েন, কিন্তু এটা আর্জেন্ট দেওয়া হয় না ছুটিটা। আপনাদের ছুটিগুলো কি শিফট আকারে দেওয়া হয় নাকি কারোরই ছুটি হয় না? না 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 না, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য একটা ভাগ করা হয় যে এতজন মানুষ এই এলাকায় থাকলে পরে, গ্রামে থাকলে পরে আইন শৃঙ্খলা, কিংবা থানাতে থাকলে পরে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে, সেই হিসাবে বিবেচনা করে কর্তৃপক্ষ ছুটিটা দিয়ে থাকেন। এর ভিতরে যার যার ছুটির মানে ভিতরে পড়ে তারাই ছুটি যান। বাসায় কে কে আছেন? আমার বাসাতে আমার ওয়াইফ আছেন আর আমার ছেলে মেয়ে আছেন, আর বাড়িতে মা আছে, বাবা আছে, আর বোন আছে, তাদের কথা খুব মনে পড়ে। ছেলেমেয়েরা মন খারাপ করে না এই যে যেতে পারে? অবশ্যই অবশ্যই, আমি যেতে পারছি না বিধায় সবাই মন খারাপ করতেছে, এবং আমার প্রতিবেশীরা এবং আমার যা বন্ধুবান্ধব আছে তারা খুব আফসোস করতেছে যে কেন আসবো না। এমন এক প্রশ্ন, আমি বলছি যে ডিউটির চাপ বেশি, যেতে পারবো না। কিছু কিছু সময় আসলে খুশির চেয়ে দায়িত্বটা অনেক বড় হয়ে যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, দায়িত্ব আগে, প্রথম আমাদের হলো দায়িত্ব, তারপরে হলো আনন্দ, তারপরে। এইবারে ঈদ তাহলে আপনার কিভাবে কাটবে? এই ডিউটি করব, আবার বাসায় যাবো, আবার ডিউটি করবো, এইভাবে চলে যাবে আর কি। ডিউটির মধ্যে দিয়ে কেটে যাবে? অবশ্যই অবশ্যই, কারণ আইন শৃঙ্খলা আগে বেশি, মানে দেশের আইন শৃঙ্খলার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, এবং আমাদের সেটা যারা থাকবে না, ডাকাত ছুটিতে যাবে, তারা ব্যতীত আমাদের তো অবশ্যই শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। বিশেষ করে ঈদের সময় চুরি, ছিনতাই এগুলো বেশি হয়ে যায়, এটা রক্ষা করার দায়িত্ব তো আমাদের এটার প্রতি আরও ঈদের সময় ডিউটির প্রেশারটা একটু বেড়ে যায়, যাতে বাড়িঘর দখলে চুরি না হয়, এটা আমাদের দিকে খেয়াল রাখতে হবে। মনটাও খারাপ থাকে, ছুটি যেতে পারলাম না, সবার সাথে ঈদ করতে পারলাম না, আবার ডিউটি, আবার বাসায় যে সময় ঈদ কে না চাই যে তার শিকড়ের সাথে পালন করতে, অবশ্যই চাই যে নারীর টানে বাড়ি করার জন্য সবাই, কিন্তু আমারও তো মন চাই, কিন্তু আমরা তো দায়িত্বের খাতিরে যেতে পারি না, এটা স্বাভাবিক নিয়ম। বাড়ির লোকদের কিছু বলতে চান কিনা আমাদের মাধ্যমে? অবশ্যই, আমাদের ফরিদপুর বলমারি পয়েল গ্রাম, আমি আমার গ্রামের সবাইকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি ব্যক্তিগতভাবে আমাদের গ্রামে সবার জন্য কিছু আয়োজন করছি, যে যাতে দুস্থরা কিছু পায়, এবং যারা ঈদ পালন করতে পারবে না তাদের ঈদের জন্য একটা ব্যবস্থা করছি। আমি অন্তত 50-40 জন মানুষকে ঈদের উপহার দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছি, ইতিমধ্যে তাদের হাতে হাতে আমরা এটা পৌঁছাই দেব। এটা একেবারে ব্যক্তি উদ্যোগে? কয়েকজন, আমাদের কয়েকটা ফ্রেন্ড আছে, এটা মিলে এটা করতেছি। আমরা 2800 জায়গায় 2900 এটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মতো অনেক মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ করতে যারা পথে ঘাটে দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন, তাদের প্রতিও অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তাদের ঈদও অনেক ভালো কাটুক।